সিরাত ইবনে হিশামের মধ্যে আছে আরব সাগর দিয়ে এক জাহাজ চলতেছে। জাহাজের মধ্যে আল্লাহর এক বান্দা বুজুর্গ বসে 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 নবীর উপরে দুরূদ ও সালাম পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর বান্দা জানে যে আমলটা স্বয়ং আমার আল্লাহ নিজে করে, স্বয়ং আমার আল্লাহ নিজে করে। আল্লাহ তো নামাজ পড়ে না, আল্লাহ কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ কোনো ইবাদত বন্দেগী করে না, আল্লাহর কোনো ইবাদত বন্দেগী নাই। আল্লাহ বলেন আমার একটা ইবাদত আছে, সেটা হলো নবীর উপরে দুরূদ। আমি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ি, আমি আল্লাহ নবীকে মুহাব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ি, ভালোবাসি, নবীকে মুহাব্বত করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ আমার আদরের বান্দারা, আমি যেমনি ভাবে মুহাব্বত করে নবীর উপরে দুরূদ পড়ি, তোমরাও মুহাব্বত করে নবীর উপরে দুরূদ পড়বা। কত লাভ জানো, কত লাভ জানো। ওই আরব সাগরে দেয়া যখন জাহাজটা চলতেছে, মুহূর্তের মধ্যে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, ঝড় তুফান চলতেছে। জাহাজের মধ্যে যত যাত্রী আছে সবাই মনে মনে ভাবতেছে, মনে হয় আজকে আমাদের শেষ সময়, আমরা কিছুক্ষণের মধ্যে এই পানির মধ্যে ডুবে মারা যাব। সবাই আল্লাহর কাছে দোয়া করতেছে, তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহর আমল করতেছে। কিন্তু ওই জাহাজের মধ্যে আল্লাহওয়ালা এক বুজুর্গ বান্দা বসে বসে নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়তেছে। দুরূদের কত পাওয়ার! আসমান থেকে ইলহামের আওয়াজ, ইলহামের আওয়াজ দিয়ে কয়, এ জাহাজের মানুষ, তোমরা জানো এই জাহাজের মধ্যে আমার একজন পেয়ারা বান্দা আছে, যে বান্দা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করছে, যে বান্দার দুরূদের আওয়াজ আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছাইছে, যে বান্দার দুরূদের আওয়াজ আমি আল্লাহ নিজেই কান দিয়ে শুনছি, যে বান্দার দুরূদের আওয়াজ আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া শুনে শুনে আমার বান্দার প্রশংসা করছি, ওই বান্দার উসিলায় আজকে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিয়ে বাঁচাই দিলাম। আরব সাগর দিয়ে যখন জাহাজ চলতেছে, জাহাজ রওনা হয়ে গেল, চলে গেল। ওই জাহাজের সাথে তালে তাল মিলাইয়া নদীর ভিতরে একটা মাছ পানির ভিতরে বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে। এর নবীর আশিক একটু চিন্তা করলা না যে নদীর একটা মাছ নবীর উপরে দুরূদ পড়ে, কত বড় দামি মাছ, দামি মাছ। একটু চিন্তা করলা না, ওই মাছটা বসে বসে নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের আমল করতেছে। জাহাজ চলে গেল, মাছ এতই মুহাব্বত করলো আমার নবীকে, এত ভালোবাসলো মাছ আমার নবীকে যে মুহাব্বতের সহিত ইশক আর মুহাব্বতে আর পাগল হয়ে ওই মাছটা দুরূদের আমল করতেছে। দুরূদ পড়তে 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 এমন একটা সময় হয়ে গেল যে মাছটা একেবারে নদীর কিনারায় চলে গেল। ঘটনাক্রমে মক্কার জেলের কাছে মাছটা ধরা পড়ল। নদীর মাছ বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য জেলে। ঘটনাক্রমে হযরত আবু বকর নবীর সাহাবী, আবু বকর বাজার করার জন্য রওনা। তাকে দেখে কি সুন্দর একটা মাছ, নদীর মাছ লাফাইতেছে। নবীর সাহাবী আবু বকর কয়, এই মাছটা ক্রয় করিয়া আমার নবী রহমতের নবীকে দাওয়াত দিয়ে খাওয়াবো। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটা বাজার থেকে ক্রয় করল। মাছটা বাজার থেকে ক্রয় করিয়া বাড়ির মধ্যে নিয়ে বিবিকে ডাক দিয়া বলে, এ প্রাণের বিবি শোনো, এই যে দেখো বাজার থেকে একটা মাছ নিয়ে আসছি, সুন্দর করে না রান্না করো, জানো আমাদের বাড়ির মেহমানকে জানো, আমাদের বাড়ির মেহমান হলো রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী। নবী আমার বাড়ির মেহমান,
তাড়াতাড়ি সুন্দর করে রান্না করো বিবি। হযরত আবু বকর কথা বলে চলে গেল। আদুরের বিবি মাছটা করতেছে, কিন্তু মাছ কোটার পরে মাছ দৌড়ায়, মাছের মাথা নাড়াচাড়া করে, মাছের খান্ডি নাড়াচাড়া করে, টুকরো নাড়াচাড়া করে, লেজ নাড়াচাড়া করতেছে। আবু বকরের বিবি মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, মাছ কাটার পরে কেন নাড়াচাড়া করে, কারণটাকে। হযরত আবু বকরের পরিবার এবার মাছটা দ্রুত করল, দ্রুত করা অবস্থায় নাড়াচাড়া করতেছে। আইস পালাইছি, তারপরেও মাছ নাড়াচাড়া বন্ধ হয় না। শেষ মুহূর্তে মাছের শরীরের মধ্যে টুকরো টুকরো করার পর এগুলার মধ্যে হলুদ মাখাইছে, বাজি করবে, তারপরও মাছ নাড়াচাড়া বন্ধ হয় না। আবু বকরের স্ত্রী ওই গরম তেলের মধ্যে এবার মাছ বাজি করার জন্য দিছে, এবার তেলের মধ্যে মাছের টুকরাগুলো দৌড়ায়। আবু বকরের পরিবার কয়, জীবনে বহু মাছ দেখছি, এমন মাছ তো আর কোনোদিন দেখি নাই। মাছ কেন তেলের মধ্যে দৌড়ায় গরম তেল, কারণটা কি? হযরত আবু বকরের পরিবার রান্না বন্ধ করে দিল। আবু বকর সিদ্দিকের অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বিবিকে ডাক দিয়ে কয়, বিবি রে, তাড়াতাড়ি বলো কতটুকু রান্নার কাজ শেষ করছো। বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, ওই যে তাকে দেখেন মাছ আনছেন, মাছ তো বাজি হয় না, মাছ তো গরম তেলের মধ্যে দৌড়ায়। জীবনে অনেক মাছ কুটলাম, রান্না করলাম, এমন ঘটনা তো জীবনে কোনোদিন দেখি নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য হয়ে গেল। কি ব্যাপার বলো কি? হযরত আবু বকর দেহ ঘটনা সত্যি, পয়গম্বরের দিকে হযরত আবু বকর রওনা করল, আমার নবীর দরবারে চলে গেল। আবু বকর নবীর দরবারে হাজির। নবীর দরবারে হাজির হওয়ার পর আবু বকর ডাক দিয়ে কয়, ওগো মায়ের নবী, জীবন ভরপুর বহু ঘটনা দেখছি নবী, এমন ঘটনা তোমার জীবনে কোনোদিন দেখে নাই। কি ঘটনা আবু বকর? কি এমন ঘটনা যেই ঘটনা তার তুমি আমাকে বলবা? হযরত আবু বকর সিদ্দিক নবী বাজার থেকে মাছ ক্রয় করলাম, মাছ কোটার পরে দৌড়ায়, মাছ খান্ডি করার পরে দৌড়ায়, মাছ তেলের মধ্যে দিল দৌড়ায়। কারণটা কি? ওগো আল্লাহর হাবিব, এর মর্মটা কি আমি আবু বকর জানতে চাই। মায়ার নবী ডাক দেয়া কয়, রে আবু বকর, তুমি তো মাছের ব্যাপারে জানো না, মাছের ব্যাপারে তো তুমি জানো না। এরে আবু বকর, মাছ আমি নবীকে এত মহব্বত করি, এত ভালোবাসে মাছ আমি নবীকে। এই মাছটা যখন জেলে ধরছে, তখন মাছটা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মাছটা তোমার পরিবার বডি দেয়া করতেছিল, তখন মাছ আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছিল। যখন মাছ টুকরো টুকরো করে হলো, তখন আমি নবীর উপরে দুরূদ পড়তেছিল। যখন মাছ তেলের মধ্যে দিল, তখন আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছিল। এরে আবু বকর শুনিয়া নেও, দুনিয়ার সাধারণ আগুন কেন? দুনিয়ার সাধারণ আগুন তো আঙ্গুলের মধ্যে লাগলে আঙ্গুল পুড়ে যায়। জাহান্নামের আগুন যদি আঙ্গুলে লাগায় দেওয়া হয়, কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। এরে আবু বকর, দুনিয়ার সাধারণ মানুষ কেন, যারা আমি নবীর উপরে সব সময় দুরূদ শরীফ পাঠ করবে, তাদের জন্য দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। জাহান্নামের আগুন তাদের শরীরের মধ্যে ধরবে না। এরে আবু বকর, জানোনি কিয়ামতের আগ পর্যন্ত আমার গুনাহগার উম্মতেরা যখন আমি নবীর উপরে দুরূদ সালাম পড়বে, আমি নবীকে মহব্বত করে দুরূদ পড়বে, দুরূদ সালাম পড়বে, ওই উম্মতের কত দাম জানো? ওই উম্মতের কত পাওয়ার! দুনিয়ার আগুন তো দূরের কথা, যারা নবীর উপরে দুরূদ সালাম পড়বে তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবে না। কারণ কি জানো? আল্লাহ নিজে আমার পয়গম্বরের উপরে দুরূদ সালাম পড়েন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন
আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু, ফেরেশতার দলকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে, আমার দোস্তের উপরে, আমার বন্ধুর উপরে আমি আল্লাহ দুরূদ ও সালাম পড়ি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন এ আমার বান্দারা শুনো, আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়ি, তোমরা আমি নবী আমার নবীকে মহব্বত করে দুরূদ পড়বা। আমি যেমনি ভাবে নবীকে সালাম দেই তোমরা নবীকে সালাম দিবা, কারণ আমার নবীর মতন দামি কেউ নাই। আমি আল্লাহ 1,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছে, আমার নবীর মতন এমন দামি নবী নাই। এজন্য আমি আল্লাহ নবীকে মহব্বত করে দুরূদ শরীফ পড়ি। এর নবীর উম্মতের দল, এ আল্লাহর বান্দারা যারা দোকানদারি করা বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করবা, নবী আমার কয় যে আমার উম্মত দোকানদারি করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করে, তার দোকানের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। আপনি গাড়ি দিয়ে চলতেছেন, বসে রইছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করেন, আল্লাহ আপনাকে ঠগাইবে না, আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে উত্তম প্রতিদান দিবেন।